ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, ওনাদের জন্য আসলে কিছু বললে এটা নিয়ে ব্র্যান্ডিং সহজ আমরা করতে চাই না। ইন জেনারেল আমাদের পার্টি থেকে তালিকা করে যতজন সম্ভব যারা চোখ হারিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, ওদের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্দেশনা এবং রেগুলারলি এগুলো আমরা করছি। প্রায় pretty much every day আমরা ইফতার নিয়ে যাচ্ছি, সহযোগিতা নিয়ে যাচ্ছি একটা রাজনৈতিক দলের সাথে। যারা শহীদ হয়েছেন অন্যদের ব্যাপারে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান ক্লিয়ারলি বলেছেন আমাদের পলিসি হচ্ছে বিএনপি ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশে যতজন শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থান এবং গত 16 বছরে ফ্যাসিলিটি বিরোধী আন্দোলনে প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে, ওনাদের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং যে যে এলাকায় বা যেখানে তাদের জন্মভূমি সেখানে ওনাদের নামে রাষ্ট্রীয় স্থাপন করা হবে। এটা আমাদের একটা দলীয় দুর্নীতির ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল দুর্নীতির ক্ষেত্রে। দেখুন, ফার্স্ট ব্যাপার হচ্ছে দুর্নীতির আমাদের শর্ট টার্ম সলিউশন লাগবে, লং টার্ম সলিউশন লাগবে। শর্ট টার্ম সলিউশনের জন্য আমাদের 31 দফাতে যে পলিসির কথা আমরা বলেছি যে পার্লামেন্টে ভেটিং করা হবে রাষ্ট্রের কি পজিশনগুলোতে। সো আমরা যদি দেখি আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসন কিংবা দুদক ইটসেলফ বা নির্বাচন কমিশন, এই জায়গাগুলোতে যখন আমরা পার্লামেন্টের ভেটিং করব, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নিয়োগ দিব। স্বাভাবিকভাবেই যে রাজনীতিতে দলীয়করণ আমরা দেখেছি যে ডিএনএ দেখে দেখে আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দেওয়া হতো এবং যার ফলে প্রতিষ্ঠানগুলো সরাসরি দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। তাদের জবাবদিহিতা ছিল না, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। আমরা পার্লামেন্টারি ভেটিং যখন নিশ্চিত করতে পারবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন আমরা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে পারবো, ইনশাআল্লাহ দুর্নীতিকে আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিছুটা কমে নিয়ে আসতে পারবো। এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের রুল এন্ড ল এস্টাবলিশ করতে পারি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স তৈরি করতে পারি, সত্যি যদি বিচার বিভাগ স্বাধীন হয়, অবিচারের আখড়া না হয়, মানুষজন যদি সেখানে বিচার করলে সেটা জন্য প্রাপ্য যে ন্যায় বিচার সেটা পায়, তাহলে এটা আমরা আরো ট্যাকল করতে পারবো। আর ইন দ্য লং টার্ম আমাদের দেশে আসলে আমাদের এথিক্যাল সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে একদম। যার কারণে আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন শিক্ষা ব্যবস্থাতে আমরা এথিক্যাল এন্ড মোরাল ট্রেনিং বলতে একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চাই, পার্সোনাল এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন্ট্রোডিউস করতে চাই। কোনটা সঠিক কোনটা সঠিক না, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য, কিভাবে আমরা দুর্নীতিকে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবো, এটা আমাদেরকে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে তৈরি করতে হবে। আর আমরা সেই বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, মেধার মূল্যায়ন হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তো আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। আমি বিশ্বাস করি ভবিষ্যতে যারা জনগণের প্রতিনিধিত্ব এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে, সেখানে কোনো বৈষম্য ছাড়া মেধার ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ পরিচালিত হবে। এর পাশাপাশি আরেকটা কথা, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমরা বলছি, এখানে আমাদের উপদেষ্টা মহোদয় রয়েছেন। আমরা তো মনে করি এই গণঅভ্যুত্থানে এবং দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যারা ভালোভাবে ভূমিকা রেখেছেন, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাদেরকে আরো অনেক বেশি ইন্টিগ্রেট করা প্রয়োজন। এখানে আমরা দেখেছি প্রত্যেকটা মন্ত্রণালয়ে যারা সাথে রয়েছেন, আমাদের প্রতিনিধি রয়েছেন, ওনাদের থেকে উপদেষ্টা হয়েছেন, সে জায়গায় যতটা সম্ভব প্রাইভেট ইউনিভার্সিটিদেরকে যদি অ্যাকোমোডেট করা হয়, বৈষম্য যদি কমে আনা হয়, মেধাকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সবার যাদের সৃজনশীলতা, যাদের দক্ষতা, যাদের ক্যাপাসিটি এন্ড কেপাবিলিটির উপর বেস করে একটা ইউনিফাইড বাংলাদেশ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।